হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে পুকুর পাড়ের গাছ থেকে কাঁঠাল পেড়ে নিল। এখন বাড়িতে নিয়ে যাবে কাঁঠালগুলো। ছোট ছোট কাঁঠাল, খেতে কিন্তু অনেক মজা এবং মিষ্টি। এগুলো এখন বাড়িতে নিয়ে যাবে। তো অনেক অনেক কাঁঠাল গাছ আছে, আর এই পুকুর পাড়ে কিন্তু এই কাঁঠাল গাছগুলো ছোট ছোট কাঁঠাল গাছেও অনেক কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, আর একটু ফলোয়ার্স দেওয়ার চেষ্টা করবেন আপু ভাইয়ারা। সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। নতুন বন্ধুরা, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার ভিডিও দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবা এবং আমার পাশে থাকবা, আমিও থাকবো তোমাদের পাশে। চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব ছোট ছোট ট্যাংরা মাছ, ছোট ছোট ডাঁটা দিয়ে, আর কুমড়ো রান্না করব মাছ দিয়ে। তো আমি এখন কুমড়ো রান্না করতেছি, কুমড়ো দিয়ে মাছ রান্না করতেছি। পেঁয়াজ, তেল, পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করব এখন। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো এখন ভালো করে কষিয়ে নিব। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি কিন্তু কারো লাইক ছাড়া ভিডিও দেখি না। চাল কুমড়ো দিয়ে মাছ রান্না খুবই মজা লাগে। লাউ দিয়েও মাছ রান্না করলে মজা হয়। এটা গাছের বাড়ি থেকে নিয়ে আসছি চাল কুমড়োটা, ছোট একটা কুমড়ো। এক বেলায় রান্না করতেছি কচি কুমড়োটা দিয়ে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন আপু ভাইয়ারা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিগুলো বলক আনাইলাম, তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে যাবেন। সময় মতো আমিও আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব, আর সব সময় আমার ভিডিও দেখে দিবেন বন্ধুরা, আমিও আপনাদের ভিডিও দেখে আসব। তো চাল কুমড়ো দিয়ে মাছ রান্না কেমন হয়েছে সবাই জানাবেন। এখন রান্না করতেছি ট্যাংরা মাছ। তো প্যান বসায় কড়াই বসাই দিলাম, তেল লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে দুইটা রেসিপি রান্না করলাম। পরিমাণ মতো একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো এখন একটু কষিয়ে নিব। স্বাদ মতো লবণ তো দিতেই হয়। একটু পানি দিয়ে কষায় নিতেছি। আমি ট্যাংরা মাছ রান্না করতেছি ডাঁটা দিয়ে। এখন আমি ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো এখন একটু কষায় নিব। ছোট ছোট কচি কচি ডাঁটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি ট্যাংরা মাছগুলো একটু কষায় নিছি, তারপরে এখানে দিয়ে দিব। আজকে ট্যাংরা মাছ ভাজি হবে না, কষানো ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না হচ্ছে।
কষানো হয়ে গেছে ডাঁটাগুলো। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো হলুদ লবণ দিয়ে আগে একটু জাল করে নিয়েছি। এখন আলতোভাবে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এই পর্যন্ত যারা আছেন আপু ভাইয়ারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। যে আপুরা আছেন অনেক অনেক ভালোবাসা রইল আপুদের প্রতি। আমার দুইটা রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে মাছ রান্না, ডাঁটা দিয়ে মাছ রান্না, দুইটা রেসিপি রান্না করে দেখালাম আপনাদেরকে। এই তো বলক চলে এসে গেছে, প্রায় হয়ে গেছে আমার রেসিপিটা। ট্যাংরা মাছের রেসিপিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। ডাঁটা আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, কচি কচি ডাঁটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।